অয়ন, ও অয়ন, অয়ন দেখো সূর্য মাথার উপরে উঠেছে। গ্রামের সব যুবক কাজে বেরিয়ে গেছে, আর তুমি কিনা ঘোড়া বিক্রি করে এখানে ঘুমোচ্ছ। অয়ন, এখনই উঠে পড়ো। তুমি একজন কৃষকের ছেলে, অথচ সারাদিন ঘুমিয়ে থাকো। অন্য বাচ্চারা তাদের বাবাকে কৃষিকাজে সাহায্য করছে, আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছ। আমি তো তোমাকে বলেছিলাম গমগুলো ঘরে তুলে আনতে, সেটাও করনি। ওহ বাবা, আমি দুঃখিত। আমি ভুলে গেছিলাম। তুমি ভুলে গেছ আমি তোমাকে সময় দিয়ে কাজ করতে বলেছিলাম? আমার কি দুর্ভাগ্য, এমন একটা ছেলে পেয়েছি যে তার বৃদ্ধ বাবাকে ঘরে বাইরে সব কাজ একা করতে দেয়, আর এতটুকু লজ্জাও পায় না। আমি জানি না কখন তোমার বুদ্ধি হবে। বাবা, চিন্তা করো না। একদিন আমি অনেক টাকা রোজগার করব, রাজা হব এবং তোমার সব স্বপ্ন পূরণ করব। আজ পর্যন্ত কেউ শুধু কথা বলে রাজা হয়নি। রাজা হতে হলে এবং অনেক টাকা উপার্জন করতে হলে দিন রাত কঠোর পরিশ্রম করতে হয়, তবেই স্বপ্ন পূরণ হয়। ছেলে, তোমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। যদি আমিও একদিন চলেই যাই, তাহলে তোমার কি হবে সেটা ভেবে আমার ভয় লাগে। বাবা, তুমি আবার শুরু করলে। এখন আমাকে একটু ঘুমোতে দাও না। হায় ঈশ্বর, এই ছেলেটির কি হবে? আমি সব সময় চিন্তায় থাকি, আমার পরে অলস ছেলেটি কি করবে। এই কথা ভাবতে ভাবতে বিমল সিদ্ধান্ত নিলেন কিছু একটা করতেই হবে। বিমলের স্ত্রী মারা যাওয়ার পর কেবল তিনি এবং তার ছেলে অয়ন বাড়িতে থাকতেন। অয়ন খুব অলস ছিল। সে তার বৃদ্ধ বাবাকে কোনো কাজে সাহায্য করত না, সারাদিন ঘুমিয়ে থাকত। এতে বিমল খুব বিরক্ত হয়ে পড়েন। একদিন তিনি গ্রামের তপবন মহারাজের কুঁড়ে ঘরে গেলেন। সাধু মহারাজ, আমার একটা বড় সমস্যা আছে। কি হয়েছে হরি বাবা? বলো, কি সমস্যায় আছো? আমার ছেলে অয়ন খুব অলস, সারাদিন ঘুমোয়, ঘরের বা ক্ষেতের কোনো কাজ করে না। আজ সকালে আমি তাকে গম পিষে নিতে বলেছিলাম, কিন্তু সে শান্তিতে ঘুমোচ্ছে। চিন্তা করো না, একটা উপায় আছে। যদি তুমি আমার কথা মতো করো, তাহলে ওর জ্ঞান ফিরবে। কি করতে হবে বলো সাধু মহারাজ? তোমাকে অসুস্থতার অভিনয় করতে হবে, তখন সে বুঝবে তার দায়িত্ব কি। ঠিক আছে, আমি তাই করব। বিমল বাড়ি ফিরে গিয়ে অভিনয় করতে লাগলেন। ভগবান, আমার পিঠে ভীষণ ব্যথা করছে। বাবা, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আমি বুঝতে পারছি না কি হয়েছে। আজ সকালে হাত পা খুব ব্যথা করছে। আমি বেজিকে ডেকে আনব? না না, ঘরে এক পয়সাও নেই। তাকে কি দেব? অয়ন ভেতরে ভেঙে পড়ল আর ভাবতে থাকল, এই সব আমার দোষ। আমি যদি বাবাকে সাহায্য করতাম তাহলে আজ এই অবস্থা হতো না। আজ থেকে সব কাজ আমি করব। অয়ন মাঠে গিয়ে ক্ষেত খুঁড়তে শুরু করল। ক্ষেত খননের কাজ শেষ না করা পর্যন্ত সে কাজ করেই চলল। এরপর ঘরের কাজ, রান্না, কাঠ কাটা সবই নিজের দায়িত্বে নিয়ে নিল। পরদিন সকালে বাবা, তুমি বিশ্রাম নাও। আমি কাঠ কেটে আসছি, রান্নাও করব। বিমল অবাক হয়ে গেলেন। বাবা, একদিন অয়ন জঙ্গলে কাঠ কাটছিল। নিজের মনে বলল, আমার কাছে চিকিৎসার টাকা নেই, কিন্তু তপবন মহারাজই সাহায্য করতে পারেন। সে মহারাজের কাছে গেল। ও মহারাজ, আমার বাবার অবস্থা খারাপ, চলুন আমাদের বাড়ি। তপবন মহারাজ সম্মত হলেন। ও সাধু মহারাজ, আপনি এখানে? তোমার ছেলে আমাকে জোর করে নিয়ে এসেছে। বাবা, তুমি বসো, বিশ্রাম নাও, আমি ডাক্তার আনব। রি বাবা, তোমার ছেলের জ্ঞান ফিরে এসেছে। এর মানে বাবা তুমি অসুস্থ নও? না, আমি ঠিক আছি। তোমাকে শিক্ষা দেবার জন্য এই নাটক করেছিলাম। রাজা হতে হলে শুধু কথা নয়, কঠোর পরিশ্রম লাগে। ধন্যবাদ মহারাজ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি কথা দিচ্ছি, আজ থেকে বাবা আর কোনো কাজ করবে না। সব দায়িত্ব আমার। এইভাবে অয়ন হয়ে উঠল দায়িত্ববান ছেলে। সে প্রতিদিন মাঠে কাজ করত, ঘরের কাজ করত এবং তার বাবাকে অনেক সুখ দিত। দিন কেটে যাচ্ছিল। অয়নের জীবনে এক বড় পরিবর্তন এসেছিল।
গ্রামের লোকেরা এখন আর তাকে অলস বলে না, বরং সবাই তাকে প্রশংসা করে। একদিন গ্রামের মোড়ল অয়নকে ডেকে বললেন, অয়ন, তোমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তুমি এখন গ্রামের যুবকদের জন্য উদাহরণ। আমরা চাই তুমি গ্রামের যুবকদের নেতৃত্ব দাও। ধন্যবাদ মোড়ল দাদু, আমি এখনও শেখার পথে আছি। তবে আমি কথা দিচ্ছি, আমি নিজের পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করব। সেই থেকেই অয়ন সকালে নিজের কাজ সেরে গ্রামের অন্য অলস যুবকদের সঙ্গে কথা বলতো। তাদের বলতো, আমারও একসময় মনে হতো ঘুম আর স্বপ্নই জীবন, কিন্তু এখন বুঝেছি স্বপ্নকে সত্যি করতে ঘাম ঝরাতে হয়, কাজ করতে হয়। শুরু হলো এক নতুন অধ্যায়। অয়ন শুধু নিজের বাবার জন্য নয়, গোটা গ্রামের জন্য কাজ করতে লাগল। সে যুবকদের দল গঠন করল, নাম দিল উদ্যমী দল। তারা একসঙ্গে ক্ষেত খুঁড়ত, নদীর পাড় মেরামত করত, পথঘাট ঠিক করত। তপবন মহারাজ একদিন আবার এলেন গ্রামে। গ্রামবাসী তাকে ঘিরে ধরল। তপবন মহারাজ বলে, আমি শুনেছি অয়ন এখন সবার নেতা। তার বদল দেখে আমি খুব আনন্দিত। আপনি এবং আমার বাবা আমাকে চোখ খুলে দেখিয়েছেন। এখন আমার স্বপ্ন শুধু নিজের নয়, পুরো গ্রামের উন্নয়ন। মনে রেখো, প্রকৃত রাজা সেই যে নিজের কাজ নিজে করে এবং অন্যের উপকারে আসে। আজ আমি গর্বিত। আমার ছেলে শুধু দায়িত্ববান হয়নি, নেতা হয়ে উঠেছে। বাবা, আজ আমি সত্যিই রাজা হয়ে গেলাম তোমার চোখে। সত্যিকারের জ্ঞান তখনই ফিরে আসে যখন মানুষ দায়িত্ব বুঝতে শেখে। অয়নের জ্ঞান ফিরেছিল, না শুধু নিজের জন্য, বরং পুরো সমাজের জন্য।